হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। বৃশ্চিক স্করপিও জুন মাস তোমার কেমন কাটতে চলেছে? বৃশ্চিক স্করপিও জুন মাস তোমার কেমন কাটতে চলেছে? তোমার রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং জুন মাসে তোমাকে কী থেকে সাবধান থাকতে হবে। প্রথমে দেখব তোমার রিলেশনশিপ স্করপিও জুন মাসে তোমার কেমন কাটতে চলেছে। ম্যারিড এবং আনম্যারিডদের জন্য জুন মাস কেমন কাটতে চলেছে? ম্যারিড ব্যক্তি তোমরা যারা রয়েছ, এখন সমস্যা যদি চলছে স্করপিও তোমার সম্পর্কে, সেখানে তোমার যে প্রিয় মানুষটি তোমার লাইফে যে অ্যাকচুয়ালি তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি হয়তো আদার্স কাউকে ম্যারেজ তোমার হয়ে রয়েছে হতে পারে, বা তোমার জীবনে যে ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, জুন মাসে ইউনিভার্স তাকে আনছে তোমার লাইফে, জুন মাসে তাকেই আনছে। এবং দেখো 3Dতে ব্যবস্থা, 3D যে বিয়ে ব্যবস্থা এটা মানুষ করে, কিন্তু তোমার ডেস্টিনিতে যে থাকবে সে ঠিকই ডিভাইন টাইমে আসবে। তো ডিভাইন সেই ব্যক্তিকে আনছে। তোমরা যারা ম্যারিড রয়েছো, তোমার যে কসমিক হাজব্যান্ড ওয়াইফ জুন মাসে তোমার লাইফে আসছে। হ্যাপি ফ্যামিলি তোমার কাটতে চলেছে, বা খুশি খুশি তুমি সম্পর্কে থাকবে জুন মাসে, এবং ওই ব্যক্তি তোমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমার সঙ্গে জুড়ে থাকবে, তোমার একটা পাওয়ার হিসেবে কাজ করবে। ওই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর জুড়ে রয়েছ স্করপিও। তুমি হয়তো আজ অনেক কষ্টের মধ্যে রয়েছ, জুন মাসে হয়তো তোমাকে মাঝে মাঝে তোমার একটা ইনসিকিউর ফিল করাতে পারে সেই মানুষটির জন্য যাকে তুমি চাও, কিন্তু সেই ব্যক্তি অবশ্যই তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ সোল কন্ট্রাক্টে রয়েছে, এবং তুমি শিওর থাকো ইউনিভার্স ওই ব্যক্তিকে জুন মাসে তোমার জীবনে আনছেন, এবং তুমি এবং সেই ব্যক্তি দুজনে জুন মাসে যথেষ্ট এনজয় করবে রিলেশনশিপে। যথেষ্ট পজিটিভ থাকছে জুন মাস ম্যারিডদের জন্য। আনম্যারিড জাস্টিস স্করপিও, তোমরা ম্যারিড আনম্যারিড যারাই দেখছো না কেন ফ্রেন্ড, অবশ্যই জুন মাস রিলেশনশিপের জন্য দুর্দান্ত। তোমার ন্যায় আসছে। যে সম্পর্কে তুমি ইনসিকিউর ফিল করেছিলে বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলে না, যে এই সম্পর্কের ভবিষ্যৎ আমার কী হতে পারে, সেই সম্পর্কেই তোমার জাস্টিস আসছে। একদম ম্যারেজ, বিয়ে হতে চলেছে, ওই মানুষটি তোমার জীবনে রিটার্ন করতে চলেছে বা আসতে চলেছে। নেগেটিভিটি এন্ড হতে চলেছে জুন মাসে, এবং যেখানে তোমার মনে হয়েছিল সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, বিশেষ করে তোমরা যারা রিলেশনশিপে রয়েছো আনম্যারিড, তুমি ধরে নিয়েছিলে সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, ওই জায়গাতে ভিক্টরি আসছে, ওই জায়গাতে তোমার সম্পর্কে ভিক্টরি আসছে। এবং অনেকের ক্ষেত্রে নিউ আসতে পারে, কোনো মেল বা ফিমেল হতে পারে, সে কিন্তু খুব স্ট্রং মেন্টালিটির মানুষ। নিউ কেউ আসতে পারে, সম্ভাবনা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমার পরিচিত রিলেশনশিপে রয়েছে, যার সঙ্গে সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, যে সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার দেখছো, ওই সম্পর্কে ইউনিয়ন হতে চলেছে। ন্যায় আসছে তোমার জন্য স্করপিও। তোমার জুন মাস বসন্তের মাস। এক কথায় ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে কি করা উচিত? গাইডেন্স। ম্যারিড যারা রয়েছে, তোমরা সবসময়ের জন্য যা ডিসিশান নেবে অবশ্যই তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে এবং ন্যায়ের সঙ্গে, কারণ এখানে আর্কএঞ্জেলের সোর্সের এনার্জি রয়েছে। তোমাকে বলা যে ন্যায়ের সাথে নেবে, নিজের কথা ভেবে অন্যায়ভাবে কোনো ডিসিশান নেবে না। আর যারা আনম্যারিড রয়েছে, তোমরা আদার্স কোনো মানুষের কথা শুনে আদার্স কিছু নিয়ে নিজেরকে কষ্ট দেবে না, থার্ড পার্টিকে ছেড়ে দিও। সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে কি থার্ড পার্টি কোনো মানুষের ইনভলভ থাকে, তাদেরকে তুমি কিন্তু সরিয়ে দিও, ডিটাচ করে দিও, নিজের উপর ফোকাস করো, স্ট্রং পজিটিভ থাকো। অবশ্যই কিন্তু জুন মাসে তোমাদের সম্পর্কে দুর্দান্ত একটা কাটতে চলেছে। এবার দেখো স্করপিও তোমার কেরিয়ার, জুন মাসে তোমার কেরিয়ার কেমন থাকতে চলেছে স্করপিও। তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছো, জব বিজনেস করছো, তোমরা যারা স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল রয়েছো, তোমাদের কিন্তু একটা কোনো ইস্যু বড় মাপে জুন মাসে দেখা দিতে পারে কেরিয়ারে, যেটা হতে পারে এন্ড, কিছু একটা শেষ,
কোনো জব করছো, বিজনেস করছো, তারপর কিন্তু নিউ বিগিনিং, মানে একটা ভাঙা গড়া, যে অতীতের কিছু বিষয় ভাঙা এবং তারপর গড়া কিছু একটা চেঞ্জ বড় মাপের আসতে চলেছে। ইউনিভার্স তোমাকে কোনো সোল পারপাস দিতে পারে, এমন একটা কাজ যেটা তুমি খুঁজছিলে, এমন একটি বিষয় যেটার জন্য তুমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছিলে যে তোমার সঙ্গে যেন এসব কিছু হোক। ইউনিভার্স তোমাকে একটা সঠিক পথ দেখাবেন অবশ্যই। তোমরা বিশেষ করে যারা নতুন কিছু করার জন্য উদ্যোগ নিচ্ছ এবং ট্রাই করে যাচ্ছ না, যারা জব বিজনেস করছো, তোমাদের ওই জায়গাতেই আসছে, তোমাদের ক্ষেত্রেই চেঞ্জটা আসছে যে অতীতরা চলে যাবে, নতুন কোথাও তুমি এন্ট্রি নিতে চলেছো তোমার কেরিয়ারে, যার ফলে তুমি পুরোপুরি ফ্রি হয়ে যাবে। হয়তো তুমি যে জব বা বিজনেস করছো বর্তমান, সেটা তোমার মন মতো নয়, তুমি তার জন্য চেষ্টা করে যাচ্ছ, তোমরা যারা এমন একটা সিচুয়েশানে রয়েছো। আর যারা জব বিজনেস করছো তোমাদের গ্রোথ আসতে চলেছে, যারা তোমরা চেঞ্জের জন্য জুন মাস স্করপিও, তোমরা যারা জব বিজনেস করছো তোমাদের চেঞ্জের জন্য একটা দুর্দান্ত মাস। তোমরা যদি চেঞ্জ চাও তো আজ থেকে শুরু করে দাও, ঠিক আছে? আজ থেকে শুরু করো। জুন মাসে একটা বড় পরিবর্তন তোমার অর্থনীতির দিকে আসতে চলেছে, আরও গ্রোথ। যারা এখনও স্বনির্ভরশীল নও, তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা তুমি প্রথমটা পেতে চলেছ। হয়তো 5 থেকে 7 তারিখ পর্যন্ত এই ঝামেলা তুমি ফেস করবে। কোনো না কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে, মেল ব্যক্তি, এবং তারপর তুমি কিন্তু কর্মে বিজি হয়ে যাবে। 8 থেকে 10 তারিখের দিকে পর থেকে তুমি কর্মে একটা বিজি হয়ে যাবে, কোনো না কোনো কর্মে তুমি ঢুকে যাবে, আর সেই জায়গাতে তুমি পুরো ব্যস্ত হয়ে যাবে। আর তার আগে পর্যন্ত কোনো মেল ব্যক্তি, যদি এখনও পর্যন্ত কোনো মেল ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে, তবে শিওর থাকো 8 থেকে 10 তারিখের মধ্যে ওটি কিন্তু অবসান হতে চলেছে। তুমি সেই মেল ব্যক্তির কথা না ভেবে তুমি কেবল কর্মের জন্য রাস্তা খোঁজো, তুমি তোমার উপর ফোকাস করো। তার জন্য তোমাদের অনেকের ক্ষেত্রে প্লেস চেঞ্জ হতে পারে, শিফটিং আসতে পারে, দূরে কোথাও যেতে পারো, এবং অবশ্যই তোমার নিউ বিগিনিং আসছে তোমার কেরিয়ারের জুন মাসে। এবং ইউনিভার্সের সহায় থাকো, চালাকি করতে যাবে না, কোনো এমন কিছু কাজ করবে না যেটাতে অন্যায়ভাবে পয়সা ইনকাম হবে। সেখানে তুমি স্টক হয়ে যেতে পারো, মানে এগিয়ে যেতে পারবে না ওই জায়গাতে। অন্যায়ভাবে কোনো রাস্তা অবলম্বন করবে না, ঠিক আছে? তোমাকে পরিষ্কার বলা হচ্ছে অন্যায় রাস্তা অবলম্বন করবে না। এবং তুমি 10 তারিখ পর্যন্ত, 8 থেকে 10 তারিখ পর্যন্ত ট্রাই করো, অবশ্যই কোনো না কোনো পথ খুলে যাবে। এবং তার জন্য তোমার কিন্তু একটা বিদেশ যাত্রা, মানে প্লেস চেঞ্জ একটা এমন থাকতে পারে, বিদেশ যাত্রাও হতে পারে অনেকের ক্ষেত্রে। গাইডেন্স তোমাকে কি ফলো করতে হতে পারে? গাইডেন্স, তুমি তোমার পাওয়ারে থাকবে। যারা স্বনির্ভরশীল রয়েছে তুমি তোমার পাওয়ারে থাকবে। এবং অবশ্যই তোমরা যারা স্বনির্ভরশীল নও, তোমরা চেষ্টা করো নিউ কিছু করার। কেউ যদি তোমাকে নিজের থেকে তোমাকে কোনো রাস্তা বলে যে এই রাস্তায় যাওয়া উচিত, তবে তুমি স্ট্যান্ড নিয়ে নাও। কারণ তোমার জন্য কিন্তু একটা ভালো সময়। এখানে 6 তারিখ ডেট, মানে আমি তোমাকে বলেছিলাম 8 থেকে 10 তারিখ, এই যে সময়টা তোমার জন্য কিন্তু একটা নতুন কোনো রাস্তা ওপেন হতে চলেছে। এবং তোমরা যারা অ্যাকচুয়ালি কিছু করার জন্য এগিয়ে যাচ্ছ, অ্যাকচুয়ালি কিছু করার জন্য তোমরা স্ট্যান্ড নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে কিন্তু এত বড় একটা চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে স্করপিও? এবার আমি দেখব তোমার পরিবার কেমন থাকবে জুন মাসে, পরিবার কেমন কাটতে চলেছে পরিবারের লোকেদের সঙ্গে। পরিবারে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি কিন্তু ডোমিনেট করতে পারে, প্রভাব দেখাতে পারে, যার ফলে কিন্তু তুমি কষ্ট পেতে চলেছ। কোনো ফিমেল ব্যক্তি তোমাকে ট্রিগার করতে চলেছে, সে কিন্তু দাবিয়ে রাখে সব কিছুকে। টাকা পয়সা রিলেটেড ইস্যু কিংবা আদার্স কোনো হেলথ রিলেশনশিপ, কোনো না কোনো বিষয়কে নিয়ে তোমাদের মাঝে সম্পর্কের কোনো ঝামেলা আসতে পারে, পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে। তবে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে, সেটা সাবধানতার সঙ্গে। হয়তো মাসের মাঝ বরাবর, মানে হয়তো 15-16 তারিখের পর একটা কিন্তু বদল আসতে পারে। এবং চেষ্টা করো যে তোমার পরিবারের মানুষজনের সঙ্গে একটা সম্পর্ক ব্যালেন্স করার। কিন্তু কোনো ফিমেল ব্যক্তির জন্য পরিবারে একটা অশান্তি হতে পারে, যেটা তোমাকেও একটা চাপ ফেস করতে হতে পারে, বা পরিবারের লোকেরাও কিন্তু ঝামেলায় পড়তে চলেছে। আর মাসের মাঝ বরাবর সময় থেকে একটা চেঞ্জ আসবে, বাট পুরোপুরি ক্লিয়ার হবে না। পরিবারের নিয়ে কিন্তু টাকা পয়সা হতে পারে, হেলথ ইস্যু হতে পারে, বা সম্পর্কের কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে স্করপিও একটা ঝামেলা হতে পারে। কি করা উচিত তোমাকে বলা হচ্ছে তুমি ওভার থিঙ্কিং করে নিজেকে ফাঁসাবে না, তুমি পজিটিভ স্ট্রং থাকবে এবং তুমি দেখবে যে তোমার কি করা উচিত,
ঠিক আছে, কি করা উচিত তুমি দেখবে, তুমি ডিপ ডাউনে যাবে না। ঠিক আছে, এবার দেখো তোমার এনিমিরা কি করতে পারে স্করপিও জুন মাসে। এনিমিরা কি করতে পারে জুন মাসে। এনিমিরা তোমার কিছুই করতে পারবে না। তুমি যদি সৎ রাস্তায় ছিলে, কারোর তুমি ক্ষতি করনি, তো তোমার জন্য কিন্তু এরা বিপজ্জনক হবে না। বেশিরভাগই এনিমিরা তোমার রয়েছে কেরিয়ারের সঙ্গে জুড়ে, বা অনেকের ক্ষেত্রে কিন্তু অংশীদারি, এরকম টাকা পয়সা রিলেটেডের সঙ্গে জুড়ে থাকা। অংশীদারি বিশেষ করে দেখা যাচ্ছে একটা স্বার্থের সঙ্গে জুড়ে থাকা, একদম হয় জব বিজনেসে ওই জায়গাতে, অথবা অংশীদারি ফ্যামিলির কেউ, রিলেটিভ, পড়োশি কেউ হতে পারে, এবং তাদের সঙ্গে তোমার ইমোশনালিভাবে কোনো অ্যাটাচ এই মুহূর্তে নেই। তারা কিন্তু এন্ড হয়ে যেতে পারে 10 থেকে 20 তারিখের মাঝে। 10 তারিখ বা 20 তারিখ, এই দুটো তারিখের জন্য তুমি এনিমিদের একটা তুমি মনে রেখো যে এই দুটো তারিখে কিছু একটা এরা ঘটাতে পারে। 10 এবং 20 তারিখ কিন্তু এখানে হাইলাইট হচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে 14 তারিখটা কিন্তু দেখতে হবে। এরা হয়তো কোনো না কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে তোমার জন্য। ঠিক আছে, আর এরা রয়েছে বেশিরভাগই তোমার জব বিজনেস এরিয়ার মধ্যে এই মানুষগুলো রয়েছে। তোমার কি করা উচিত? তুমি তোমার জায়গায় থাকো, দ্য ম্যাজিশিয়ান, তুমি নাম্বার 1, তুমি তোমার প্লেসে থাকো। এদের ঝামেলাতেই, এদের প্ররোচনাতে ফাঁসবে না স্করপিও। এবার আমি দেখো চান্স কি বলছে, কেমন কাটতে চলেছে তোমার জুন মাস। ওকে, অনেক কিছুই অবস্থার পরিবর্তন, একটা উইল অফ ফরচুন, যথেষ্ট শুভ একটা চান্স এসেছে। আরও দেখা যাক ফ্রেন্ড, তোমার যে লাভার্স তোমার আসতে চলেছে। লাভ রিলেশনশিপের জন্য স্করপিও তোমার জুন মাস দুর্দান্ত মাস। অবশ্যই লাভ এসেছে, লাভ আর লাভ আর লাভ। কোনো ডেঞ্জার সিচুয়েশান হতে পারে বাহিরে যাতায়াতের জন্য, রাস্তাঘাটে চলাফেরাতে তুমি সাবধানে থাকবে। কোনো যন্ত্রাংশ বা যানবাহন, এই জিনিসগুলো থেকে জুন মাসে তোমার শরীরে চোট লাগা, হিজিবিজি হতে পারে, তাই সাবধানে থাকার চেষ্টা করো। কোনো বিষয়ে স্ট্যান্ড নিতে গেলে যে ওভার থিঙ্কিংয়ে তুমি ফেঁসে যেতে পারো, সেই জায়গায় তোমাকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের জন্য জুন মাস তোমার জন্য দুর্দান্ত, অবশ্যই দুর্দান্ত। এবং কোনো বড় যদি কিছু ম্যানিফেস্ট ছিল, সেটা কিন্তু জুন মাসে সম্ভব নয়। কোনো বড় ড্রিম হয়তো সম্ভব নয়। ছোট ছোট ইচ্ছে তোমার পূরণ হতে চলেছে জুন মাসে। ঠিক আছে, ছোট ছোট ইচ্ছে তোমার পূরণ হতে চলেছে জুন মাসে। এবার আমি দেখব যে কি থেকে তোমাকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে, বা পুরোপুরি তোমাকে দূরে থাকতে হবে। কিসের থেকে দূরে থাকতে হবে স্করপিও? কার্মিক মানুষদের কাছ থেকে দূরে থাকবে। কার্মিক মানুষ, যে সকল মানুষেরা তোমার জন্য ক্ষতিকারক, যারা তোমার জন্য অনেকবারই হয়তো খারাপ করার চেষ্টা করেছে, বিপদ ঘটানোর চেষ্টা করেছে, যারা তোমাকে অকারণে মানসিক চাপে ফেলেছে, এরকম মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো স্করপিও। ঠিক আছে, এবং কোনো কিছুতে প্যানিক হবে না, ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যাবে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে, এবং চেষ্টা করো তোমার হিসেবে লাইফের ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়ার। কার্মিকের থেকে দূরে থাকো। এখানে স্ট্রং দেখাচ্ছে ফিমেল এনার্জি, এবং তোমার থেকে এজে কম মেল ব্যক্তি। ঠিক আছে, ফিমেল তোমার সমবয়স্ক হতে পারে, বয়স বেশি হতে পারে, কম হতে পারে, তবে এজে কম তোমার থেকে মেল ব্যক্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, বা সাবধানে থাকো। ঠিক আছে, তো এমনই তোমার কাটতে চলেছে স্করপিও জুন মাস। আর জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।